প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে ৩ দশক ধরে চলা রহস্য নতুন মোড় নিয়েছে। আদালতের নির্দেশে তার মরদেহ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়না তদন্তের প্রস্তুতি চলছে। এমন পরিস্থিতিতে আবারও আলোচনায় উঠে এসেছে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বরের সেই সকাল, যখন মৃত্যুর আগে সর্বশেষ সালমান শাহর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তার ঘনিষ্ঠ ৪ স্বজন। মামলার নথি অনুযায়ী ওই দিন সকাল ৯:৩০টার দিকে সালমান শাহর খালা নীলুফা জামান চৌধুরী নীলা, খালু কমল উদ্দিন আহমেদ চৌধুরী এবং তাদের ছোট ছেলে শাহরান খান নিউ ইস্কাটনের ইস্কাটন প্লাজায় অবস্থিত অভিনেতার বাসায় যান। সেখানে গিয়ে তারা সালমান শাহর সঙ্গে দেখা করতে চাইলে তার স্ত্রী সামিরা হক এবং গৃহকর্মী আবুল জানান তিনি তখন ঘুমিয়ে আছেন। স্বজনরা আর অপেক্ষা না করে নিজেদের গ্রিন রোডের বাসায় ফিরে যান। তবে কয়েক ঘন্টার মধ্যেই পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায়। বেলা 11:30টার দিকে সালমান শাহর বাসা থেকে ফোন করে তাদের জানানো হয় অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং দ্রুত আসতে বলা হয়। খবর পেয়ে তারা তড়িঘড়ি করে আবার ইস্কাটন প্লাজার বাসায় ছুটে যান। সেখানে পৌঁছে তারা দেখতে পান সালমান শাহ নিজের শয়নকক্ষের খাটের ওপর নিথর অবস্থায় পড়ে আছেন। পরে তাকে দ্রুত হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেলের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেই ঘটনার প্রায় ৩০ বছর পরও তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে বিতর্ক থামেনি। আর নতুন করে মরদেহ উত্তোলনের সিদ্ধান্ত সেই রহস্য উন্মোচনের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। নন্দিনী আহসান, সময়ের আলো।